নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের টপিক ফ্র্যাকশন নাম্বার। ছবির দাসের ভগ্নাংশ চ্যাপ্টার থেকে 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান তোমরা এই ক্লাসে পাচ্ছ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা তো নাম্বার সিস্টেমেরই পার্ট। নাম্বার সিস্টেম আর অনুপাত চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে আমাদের কনসেপচুয়ালি বুঝতে হবে এবং অঙ্কগুলো শিখতে হবে, তবে আমরা অন্য চ্যাপ্টারগুলোতে কিন্তু ভালো ফল করতে পারি। ঠিক আছে, তো মন দিয়ে ক্লাসটা করো। প্রথমে আমরা ভগ্নাংশ সম্বন্ধে বেসিক কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, তারপরে অঙ্কে ফিরবো। আর অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ক্লাসে অনেক কিছু শর্ট ট্রিক্সও শেখার আছে। কোশ্চেন নাম্বার 1, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? তো দেখো, বেসিক্যালি একটা নিয়ম আছে, কিন্তু সেটা কি? যেমন ধরো সাপোজ বলো তোমার 2-এর 3 আর ধরো 6-এর 11 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? একটা চালু নিয়ম আছে, কি কোণাকোণে গুণ করে উপরে বসিয়ে দাও। তো 11 দিয়ে 22 আর 3 6 18, তাহলে এই 22 বড়, তাহলে 2-এর 3 বড় সংখ্যা, 6-এর 11 ছোট সংখ্যা। এটা একেবারে যদি ইজি কোশ্চেন থাকে তখন এগুলো অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি সহজে, কিন্তু যখন বড় সংখ্যা থাকে তো অনেকগুলো গুণ করতে হয়, সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। তাহলে 7-এর 8 13 16 31/40 আর 63/80। তো এখানে দেখো, প্রতিটা হর 80-র গুণিতকে আছে, তাহলে সবগুলো হরকে আমরা ইকুয়াল করে দেবো। এখানে হরগুলোকে আমরা ইকুয়াল করে দেবো। ইকুয়াল করে দেওয়ার পরে লব যার বড় হবে, লব যার বড় হবে সেই হবে বড় সংখ্যা। ওকে, লব যার বড় হবে সেই বড় সংখ্যা। তাহলে 80-কে পরিণত করতে হলে 8-কে যদি আমরা 80-তে করি, তাহলে 7-কে 70 করতে হবে। 16-কে যদি 80 করতে চাই, 16-র সঙ্গে 5 গুণ করতে হবে, 5 16 হবে 80, তাহলে 13-র সঙ্গে 5 গুণ করতে হবে। এখানে 40 2-এ হয় 80, তাহলে 31 2-এ হয় 62। তাহলে এখানে কত হচ্ছে? 62 হচ্ছে। এটা 63 আছে, আর এটা 5 13 65, আর এটা 70। এবারে তাহলে কোনটা বড় সংখ্যা? এখানে বৃহত্তম চেয়েছে, তো 70 65 62 আর 63, নিঃসন্দেহে 70 বড় সংখ্যা। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হলো 7-এর 8, আর সবচেয়ে ছোট যদি বলতো তাহলে 31/40, এটা সবচেয়ে ক্ষুদ্রতম। ওকে, তাহলে হর যখন ইকুয়াল করে দেবে, লব যার বড় হবে সেই হবে বড় সংখ্যা, কিন্তু লব ইকুয়াল করলে হর যার ছোট হবে সে বড় সংখ্যা। এটা উল্টো কেস, ঠিক আছে? তো সেরকম অঙ্ক একটা আছে। তো নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 2, 10/11 0.91, মাথায় পৌনঃপুনিক আছে। এই বার মানে কি? পৌনঃপুনিক। তারপরে 7.3/8 আছে, আর 8.3/9 আছে। তো প্রথমে আমরা এটা সিম্পলিফাই করে নিয়ে এসো। তো এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা 10/11 থাকলো 0.91, মাথায় পৌনঃপুনিক মানে কি? এটা 91/99। পৌনঃপুনিকের ফুল ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। আচ্ছা, এটা 7.3/8 মানে কি? এটা দশমিক তুলে দিলে হবে কত? 73/80। এটা হবে 83/90। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি ইকুয়াল করব? লব এবং হরের ডিফারেন্স ইকুয়াল করব। লব এবং হরের ডিফারেন্স ইকুয়াল করলে লব যার বড় হবে সে হবে বড় সংখ্যা। ওকে, তো এটা হর ইকুয়াল করার মতো। তো ডিফারেন্সগুলো প্রথমে বের করে এসো। তো 83 এবং 90 ডিফারেন্স কত? 83 7-এ হয় 90, এটাও ডিফারেন্স 7, ঠিক আছে? আর এটার ডিফারেন্স আছে 1, আর এটার ডিফারেন্স আছে 91 8-এ 99। তাহলে আমরা যদি সবগুলোর ডিফারেন্স ইকুয়াল করতে যাই, সেক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করতে পারি, কারণ অনেকগুলো বড় বড় গুণ করতে হবে। তাহলে এই দুটো 7 আছে, এই একটাকে 7-এ পরিণত করা কোনো ব্যাপার নয়। তাহলে এই 10/11টাকে ডিফারেন্স 7 করার দরুন, তাহলে এখানে 7 গুণ করলে এটা কত হয়ে যাবে? 70, আর এটা হয়ে যাবে 77। তাহলে এটা 70/77 করলাম, ডিফারেন্স 7 হয়ে গেল। তাহলে এই তিনটের ক্ষেত্রে, একটা দুটো আর তিনটে, এই তিনটের ক্ষেত্রে দেখো ডিফারেন্স প্রত্যেকের 7। তাহলে আমরা বৃহত্তম রাশি যেহেতু যাব, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? 70 73 আর 83। নিঃসন্দেহে 83 সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এই বাকিগুলো আমরা কেটে বাদ দিয়ে দিলাম, এগুলো আমাদের আর লাগবে না। 83/90 এবং 91/99 এর মধ্যে কোনটা বড় সংখ্যা আমরা বের করব। তার একবার একটু বোঝার জন্য ফ্রেশ করে লিখছি তোমাদের। তো 81/99 আছে, আর 83/90 আছে। তাহলে এবারে আমরা হরটা ইকুয়াল করব, হরটা করব ইকুয়াল। 99 এবং 90 ইকুয়াল করার জন্য তাহলে এখানে আমরা একটা 10 গুণ করব, আর এখানে 11 গুণ করব। দেখো হয়ে গেলে এটা কত হয়ে যাবে? সেই 990 হবে। নিচে এটাও 990 হবে, আর এখানে 11 গুণ করেছি, তাই এখানে 11 গুণ করতে হবে, আর এখানে 10 গুণ করতে হবে, এটা 910 হয়ে যাবে। আর 11 গুণ করলে হবে কত? 3, আর 8 3 11, এক হাতে 1, আর 8 1 9, 913। তাই 910 এবং 913, নিশ্চয়ই 913টা বড় সংখ্যা। তাহলে 83/90 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে 83/90, 83/90 কোনটা ছিল? লাস্টেরটা 8.3/9,
তাহলে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। দুটো স্টেপে করলাম তোমাদের বোঝার জন্য, কনসেপ্টগুলো বোঝো, কারণ এই কনসেপ্টগুলো আরও অন্য অনেককে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। দেখো কোশ্চেন নাম্বার 3, এখানে ক্ষুদ্রতম কোণটি বের করতে বলেছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বৃহত্তমগুলো বাদ দেবো। তো আমরা ক্লিয়ারলি এখানে বুঝতে পারছি এখানে দুটো হর ইকুয়াল আছে, তাহলে হর যখন ইকুয়াল হয় লব যার বড় সেই বড় সংখ্যা, তাহলে এখানে 11 বড়, তাহলে 11/13 বড় সংখ্যা বাদ দিয়ে দিলাম। এবারে এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, 14/33 এবং 7/13। দেখো এখানে সব 7-এর গুণিতক, তাহলে 7/13কে আমরা যদি লিখে নিই 14/26, 14/26, আর এটা 14/33 আছে। লব যখন ইকুয়াল হয় তখন হর যার বড় সেই হচ্ছে ছোট সংখ্যা, এটা উল্টো কেস। সাধারণভাবে বুঝতে পারবে একদম। 14টাকে তুমি 26 ভাগে ভাগ করছো, আর 14টাকে তুমি 33 ভাগে ভাগ করছো। যত বেশি ভাগে ভাগ করবে তাহলে সেই টুকরোগুলো তত ছোট হবে। একটা ছোট সংখ্যা দিয়ে ভালো বুঝতে পারবে। সাপোজ 5 বিঘে জমিকে তুমি 2 টুকরো করলে, আর 5 বিঘে জমিকে তুমি 7 টুকরো করলে, তাহলে কোনটা ছোট সংখ্যা হবে? নিঃসন্দেহে এই নিচে হর যার বড় তার ছোট সংখ্যা হচ্ছে। কারণ কি, 5 বিঘে জমিকে তুমি 7 ভাগ করেছো, প্রতিবার টুকরো অনেক ছোট, আর 5 বিঘে জমিকে মাত্র 2 ভাগ করেছো, এখানে 2.5 বিঘা জমি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, যখন আমরা লব ইকুয়াল পাচ্ছি তখন হর যার ছোট সেই হচ্ছে বড় সংখ্যা। ওকে, আর হর যার বড় সে ছোট সংখ্যা। তাহলে আমরা এখানে কি ক্ষুদ্রতম বের করবো, তাহলে ছোট সংখ্যাটা নেবো, তাহলে বড় সংখ্যা বাদ দিতে হবে। তাহলে হর যার ছোট সে বড় সংখ্যা, তাহলে 14/26 এখানে বাদ যাবে, এটা বড় সংখ্যা এর থেকে, তাহলে 14/33 থাকলো। তাহলে 14/33 আর পড়ে আছে 8-এর 15। এই দুটোর মধ্যে আমাদের বের করতে হবে বড় সংখ্যা বা ছোট সংখ্যা, ক্ষুদ্রতমটা বের করতে হবে। তাহলে এইটা এবারে সাধারণ নিয়মে আমরা করে নেবো, আর অত খাটাখাটি করবো না, কারণ এখানে ডিফারেন্সও ইকুয়াল নেই, আর 15-33 ইকুয়াল করতে গেলে বা 8-14 ইকুয়াল করতে গেলে অনেকটা জটিল। ওর থেকে দুটো গুণ করে নিলে ঝামেলা চুকে যাবে। তো 8-33 কোথায়, 3-8-24, 4-2, 3-8-24 দিয়ে 26, আর 14 × 15 হয় 4-15 60, 0-6, 15-15 21, তাহলে 210। তাহলে 210 এবং 264-র মধ্যে নিঃসন্দেহে 264 বড়, তাই এই 8-এর 15 বড়, এটা বাদ চলে গেল। তাহলে 14/33 সবচেয়ে ছোট সংখ্যা। 14/33 অপশান কততে আছে? অপশান এতে আছে। চলো নিঃসন্দেহে বুঝতে পেরেছ। দেখো সব রকম কনসেপ্ট ক্লিয়ার করলে অঙ্কগুলো তবেই কম সময় করতে পারে, তবে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস না করলে কিছুই হবে না। কোশ্চেন নাম্বার 4, তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এদের 3টে ডিফারেন্স আছে 1-1 করে, আর এর আছে 2। তাহলে এদের সবার ডিফারেন্স যদি আমরা 2 করতে যাই, এটা যেমন ছিল 23/21 থাকলো, আর বাকিগুলো সব 2 গুণ করে দেবো আমরা। 7-2 14/6-2 12, এটা হবে 3-2 6/4, আর এটা হবে 11-2 22/20। হলো কি, প্রত্যেকের ডিফারেন্সটা আমরা কি করলাম? ইকুয়াল করলাম। এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 2, আর এর ডিফারেন্স 2। সাধারণত ডিফারেন্স লব এবং হরের ডিফারেন্স ইকুয়াল করলে তখন লব যার বড় হয় সেই হয় বড় সংখ্যা। কিন্তু এক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে প্রকৃত ভগ্নাংশ নেই। এইটা অনলি অ্যাপ্লিকেবল ফর প্রকৃত ভগ্নাংশ। এখানে সব অপ্রকৃত ভগ্নাংশ আছে, উপরে সব বড় সংখ্যা আছে। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উল্টো কেস, যখন ডিফারেন্স যখন সমান হবে উপরে যা ছোট সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এখানে অপ্রকৃত ভগ্নাংশ হলে তখন ডিফারেন্স যখন ইকুয়াল হলে, ঠিক আছে, লব যার ছোট সেই বড় সংখ্যা হবে, লব ছোট হলে সেই হবে বড় সংখ্যা। তো ডিফারেন্স ইকুয়াল হয়ে গেছে, তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, তাহলে আমরা দেখতে হবে কি লব যার বড় সেই হবে ছোট সংখ্যা হবে। তাহলে লব কার বড়? 23, 14, 6 এবং 22, 23 বড়। তাহলে এই যে 23/21 এটা সবচেয়ে ছোট সংখ্যা। তার কারণ এটা ম্যাক্সিমাম টুকরোতে ভাগ করা হচ্ছে, তাই এটাই হচ্ছে হবে যার বড়, মানে বেশিরভাগ টুকরো করা হচ্ছে। এখানে তো লব বড় মিন্স কি হরও তো বড়, তাই নাকি? তাহলে বেশি ভাগে ভাগ করা হচ্ছে, তাই কি ফ্র্যাকশনটা ছোট হয়ে যাচ্ছে। তো 23/21 হচ্ছে অ্যান্সার। আর যদি বা বুঝতে অসুবিধা হয়, এটা জেনারেল ওয়েতেও তোমরা করে নিতে পারো গুণ করে। তাহলে গুণ করে যখন 4টে সংখ্যা থাকে তখন গুণ করে দেখার নিয়ম হচ্ছে 2 করে। তাহলে 2 করে কীভাবে দেখবো? এটা দেখো, এই দুটোর মধ্যে দেখবো 3 10 হয় 30, আর 11 হয় 22। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু যাব, তাহলে 30 আর এটা 22, তাহলে এটা বাদ গেল। 11 10 এখানে পড়ে থাকলো, আর এই দুটোর মধ্যে 6 23
3 6 18 8 হাতে 1 6 2 12 1 13 138 আর 7 21 7 21 হয় 147। তাহলে এর মধ্যে কি এইটা ছোট, তাহলে 7 6 বাদ চলে যাবে। তাহলে এবার আমাদের দেখতে হবে 23/21 আর 11/10 এই দুটোর মধ্যে কোনটা ছোট। 23/21 আর 11/10 এটা হচ্ছে 230 আর এটা হচ্ছে 21 × 11, তাহলে 1 2 1 3 আর 2 231 এবং 230। তাহলে এইটা নিঃসন্দেহে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা। 23/21 হবে অ্যান্সার। 23/21 অপশান বিতে ছিল অ্যান্সার। ঠিক আছে, যে কোনো রকমভাবে তোমরা করতে পারো। এবার এইগুলো কি বলো তো, একটু একবার বুঝে নিলে আর এই যে গুণগুলো আর করতে হবে না, এমনি দেখে এখানে অ্যান্সার করে দিতে পারবে। যে একবার ছোট করে করে হিসেব করে তোমরা কম সময় অ্যান্সারগুলো করে দিতে পারবে। তাই এইগুলো একটু বোঝা জরুরি আছে। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 5। বড় থেকে ছোট সাজাতে বলেছে। তো এখানে হরগুলো সব 15-এর গুণিতকে আছে। তাহলে আমরা কি করব, সবগুলোকে 15-তে পরিণত করব। তাহলে এটাকে 15-তে করতে হলে তাহলে এখানে 5-এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাই উপরে একটা 3 গুণ করে দিলাম, তো এটা 9 হয়ে গেল। আর এটা 3-এর সঙ্গে 5 গুণ করতে হবে, তবে 15 হবে। তাহলে এখানেও একটা 5 গুণ করতে হবে, তাহলে এটা 10 হয়ে গেল। তাহলে ফ্র্যাকশনগুলো কি হলো, এটা 10/15, ওটা 9/15 আর এটা 8/15। তো বলেছে বড় থেকে ছোট সাজাতে, তাহলে সবচেয়ে বড় কে আছে, 10/15, অর্থাৎ প্রথমটা 2-এর 3। তাহলে 2-এর 3 প্রথমে হবে, তাহলে 2-এর 3। তারপরে কোনটা হবে, 9/15, তাহলে তারপরে হবে 3-এর 5। এই অপশান এতে এটাই অ্যান্সার হচ্ছে, আর তারপরে 8-এর 15 হবে অ্যান্সার। অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 6। এটা ভেরি ইজি, তবে কিন্তু এইগুলোই বেশি পরীক্ষায় পড়ে। ঠিক আছে, এইগুলো অনেকে গুণ করতে যায়, এরকম কোনাকুনি গুণ করে চেষ্টা করে, ওই কারণে নিয়মগুলো জেনে রাখা ভালো। এই 5 7 35 6 6 36 এই দুটোর মধ্যে এটা বড়, এর প্রয়োজন নেই, কোনো গুণ করার প্রয়োজন নেই, কারণ এদের প্রত্যেকের ডিফারেন্স এক। আর এগুলো সব প্রকৃত ভগ্নাংশই আছে, প্রকৃত ভগ্নাংশই আছে। প্রকৃত ভগ্নাংশ যেহেতু আছে, তাহলে ডিফারেন্স যেহেতু সবার সমান, উপরে যার বড় সেই বড় সংখ্যা আর উপরে যার ছোট সেই ছোট সংখ্যা। তাহলে ছোট থেকে বড়, তাহলে আমাদের আগে ছোটগুলো নিতে হবে। তাহলে 4-এর 5 5-এর 6 6-এর 7 আর 7-এর 8। তাহলে 4-এর 5 5-এর 6 6-এর 7 7-এর 8, অপশন ডি হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7। 6-এর সাথে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করো। তাহলে আমরা 6-কে 7 দিয়ে ভাগ করব, তাই তো, 6-কে 7 দিয়ে ভাগ করব। তো 6 তো যায় না, তাহলে একটা দশমিক নিয়ে নিলাম, নিয়ে এখানে 0 দিলাম। 7 8-এ হয় 56, 4 দশমিক নেওয়া আছে, 0 নিতে পারবো। 5 7-এ হয় 35, 35 5-এ 40, 50 7 7-এ 49। আর 3 দশমিক পর্যন্ত বলেছে, আর আমরা করবো না, 3 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে 0.857 0.857, অপশন বি হবে অ্যান্সার। চলো নেক্সট ওয়ান, 3 পূর্ণ 11 13, এটা কত, 3 13 39 11 50, 50/13। তাহলে 50-কে 13 দিয়ে ভাগ করতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত। এটা নিজেরা ট্রাই করে নিও, ঠিক আছে, আর অ্যান্সার কমেন্ট বক্সটা জানাতে ভুলো না। চলো নেক্সট ওয়ান, আচ্ছা 3 পূর্ণ 2-এর 3 2 পূর্ণ 3-এর 4, এগুলো যোগ নিজেরা পেরে যাবে। তাও এই অঙ্কটা আমি কেন করাচ্ছি, সেটা হচ্ছে একটু হিসেব শেখাবো, ঠিক আছে, একটু ভালো হিসেব শেখার প্রয়োজন আছে। অঙ্কের শুরুতে, ক্লাসের শুরুতে বলছিলাম যে 3 পূর্ণ 2-এর 3 সমান আমরা বলতে পারি 3 যোগ 2-এর 3, বা এই 2 পূর্ণ 3-এর 4 সমান বলতে পারি আমরা 2 যোগ 3-এর 4, আর এটা 1 যোগ 1-এর 2। দেখো টাইম সেভিং মেথডটা একটু দেখানোর চেষ্টা করছি। এই 3 2 আর 1 6 আমরা আলাদা করে লিখে রাখলাম। এর ফ্র্যাকশনগুলো পড়ে আছে কি 2-এর 3 3-এর 4 আর 1-এর 2। 12 হলে কত, 4 দিয়ে এটা 8 হবে, এটা 3 3-এ 9 হবে, আর এটা 6 হবে। তাহলে 9 6 15 8-এ 23, 23/12। 23/12 সমান কি 12 1-এ 12, 1 পূর্ণ 11-এর 12। তাহলে আমাদের 6-এর সঙ্গে যোগ হবে কত, 1 পূর্ণ 11-এর 12। 1 পূর্ণ 11-এর 12 মানে কি 1 যোগ 11/12, মানে 7 যোগ 11/12, বা 7 পূর্ণ 11/12 হবে অ্যান্সার। 7 পূর্ণ 11/12, অপশান সি হবে অ্যান্সার। তো হিসেব এইভাবেও করা যায়, আমাদের ওই বড় বড় সংখ্যা নিয়ে হিসেব করার কোনো প্রয়োজন নেই। চলো নেক্সট ওয়ান, তাহলে এইটা তোমরা ওইভাবে ট্রাই করে দিও। তো আমি না এটা করে দিচ্ছি, দেখো এটা 5 3 আর 7, 7 5-এ 12 থেকে 3 বিয়োগ গেলে কত হয় 9, তাহলে পূর্ণ সংখ্যা 9 পড়ে থাকলো। আর ফ্র্যাকশন নাম্বার 2-এর 3 2-এর 5 আর 1-এর 4, তাহলে 2-এর 3 বিয়োগ 2-এর 5, কারণ এই 2-এর 5টা বিয়োগ, কারণ এই সংখ্যাটা বিয়োগে আছে, 2-এর 5 আর এটা 1-এর 4, 3 5 4-এর লসাগু হচ্ছে 60। তাহলে 3 20 60, এটা 40, মাইনাস 5 12 60, এটা 24, আর এটা 4 15 60 15। 40 এবং 15 হচ্ছে
55, 55 থেকে 24 বিয়োগ দিতে হবে। 55 থেকে 25 যদি বিয়োগ যায় তাহলে হয় 30, কিন্তু 55 থেকে যেহেতু 24 বিয়োগ যাচ্ছে তাহলে হবে 31। 31/60। তাহলে 9 পূর্ণ 9 আছে, যেহেতু গোটা সংখ্যা 9 আছে পূর্ণ সংখ্যা, আর এখানে ফ্র্যাকশন হলো 31/60, তাহলে 9 পূর্ণ 31/60 হবে অ্যান্সার অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। দেখো এটা খুব ইজি কোশ্চেন, নিজেরা ট্রাই করে নিও। তাও আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো যোগ করলে দেখবে হবে 4.34 চলে আসবে, আর 0.23 বিয়োগ দিতে হবে। এখানে 4, 3, 1 আর 2, তাহলে 0.214 যেটাতে আছে সেটাই হবে অ্যান্সার। 4 তো থাকবেই, অপশনটি অ্যান্সার। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।